চলে আসলাম নেক্সট বিয়েবাড়িতে। তো এটা ছিল আমার বৌদির বোনের বিয়ে। তো দেখো কি সুন্দর সাবেকিয়ানা সাজে সেই গেটটাকে সাজিয়েছিল। বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল, একটা সাবেকিয়ানা ভাব ছিল। আর এইটা হচ্ছে ব্রাইড আর গ্রুম, দেখে নাও ছবিটা। সুমিতা ওয়েটস দিব্যজ্যোতি। আর এই দেখো মেন গেটটা। তো আমি ঢুকে পড়লাম গেট দিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে করেছিল গেটটা, মেন গেটটা। আর এইটা দেখো অনেকটা দূরে, ওদের বাড়ি ভেতরটা অনেকটা যেতে হচ্ছে, তারপরে ওদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। ফার্স্টে গণেশ ঠাকুরকে প্রণাম জানিয়ে তারপরে আমরা ভেতরে ঢুকলাম। এই যে ওনার দুজনের ফটো, ব্রাইড আর গ্রুমের। আর এইটা হচ্ছে বিয়ের মণ্ডপ, কি সুন্দর সাবেকিয়ানাভাবে সাজিয়েছে দেখো মণ্ডপটা। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম ব্রাইডের কাছে। তো ব্রাইডের কাছ থেকে ঘুরে এসে আমরা চলে এসেছি স্টলে। আর এটা হচ্ছে তোমাদের ফটো সেশন কাউন্টার। স্টলে তো কত রকম জিনিস ছিল, ফুচকা, পাপড়ি চাট, এদিকে ছিল কফি, তারপরে ছিল ফিশ বল, তারপরে তোমার ক্রিসপি চিলি বেবিকর্ন থেকে শুরু করে সব কিছু ছিল। তো ফার্স্টেই আমরা খেয়ে নিয়েছিলাম ফিশ বল, আমি আর মা। আর ফিশ বলটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তারপরে চলে গেছিলাম রেশমি কাবাবের দিকে। রেশমি কাবাব 2 পিস নিয়ে একটুখানি টেস্ট করে দেখলাম, সত্যি এটারও টেস্ট ভালো ছিল। রেশমি কাবাবটা অনেক জায়গায় ভালো হয় না, বাট এখানে দেখলাম ভালো হয়েছে রেশমি কাবাবটা। তারপরে নেক্সট আইটেমে চলে গেলাম বেবিকর্নে, ক্রিসপি চিলি বেবিকর্ন। তো বেবিকর্নটাও খেতে খুবই মিষ্টি হয়েছিল। অন্যান্য জায়গায় অনেকবার খেয়েছি, কিন্তু এই বেবিকর্নটা খেতে সত্যি খুব সুস্বাদু ছিল। আর ফিশ বলটা তো ভালো লেগেছিলো বলে আমি আরও 2টো নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো দাদা পাপড়ি চাট তৈরি করছে আমার জন্য। এখান থেকে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। দেখো কত কিছু দিয়েছে, ধনেপাতা, লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছে। আর আমি তো যেহেতু বাঙালি, তো বাঙালিরা তো হাত দিয়েই খায়, চামচ দিয়ে কে খায়? তো সেই জন্য আমি চামচটা বাদ দিয়ে আমি হাত দিয়ে মুখে একদম ঢুকিয়ে দিলাম। আর মুখে ঢুকিয়ে দিয়ে একটা দইয়ের যা ফ্লেভারটা আসলো, ও অসাধারণ। আর এদিক থেকে তো আমি ফুচকা খাবই খাবো, আমার তো ফুচকা প্রেমী আমরা, তো ফুচকা তো খেতেই হবে। তো সেই জন্য ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এইদিকে ছিল আইসক্রিম আর পানের স্টল। তো এই সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখার পরে আমি চলে গেলাম কফি স্টলে। কফি তো মাস্ট, আমার খেতেই হবে। তোমাকে তো আগেই ভিডিও বলেছিলাম তোমাদের যে আমার কফিটা মাস্ট খেতেই হবে। তো গরম গরম কফি, একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চলো কফিটা চুমুক দিয়ে খেয়ে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি মেন কোর্সের দিকে। এইটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল। তো খাওয়ার প্যান্ডেলের ভেতরটা একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। ভেতরটা খুবই সুন্দর করেছিল। এখনকার দিনে আমি দেখছি এই ডিজাইনেরই প্যান্ডেলটা সবাই করছে, বেশ সুন্দর লাগে দেখতে প্যান্ডেলটা। আর আমরা দেখো খেতে বসে পড়েছি, আমি, ভাই, মা, বাবা 4 জনের খেতে বসে পড়েছি। তো ফার্স্টেই জলের বোতল দিয়ে দিল, তারপরে প্লেট চলে আসলো, তার উপরে কলা পাতা দিয়ে দিল। আর এই যে এইটা দেখো আইফোন গিফট করেছে আমাদেরকে। আচ্ছা, মেনু কার্ডটা তোমরা পজ করে, ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও কী কী আছে আর লেখা কী কী আছে সেটা তোমরা দেখে নিও। তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিল চিকেন সাটে, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে সসের ফ্লেভারটা বেশ ছিল, এর জন্য আলাদা করে আর সস লাগেনি, সব রকম সস দিয়েছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল স্যালাড। আর এদিকে ছিল মটরশুঁটির কচুরি আর হচ্ছে চানা মশলা। মটরশুঁটির কচুরিটা প্রচণ্ড গরম ছিল, আর মানে সব খাবারই গরম ছিল। মটরশুঁটির কচুরিটা মানে সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে দিচ্ছে, এত গরম ছিল, প্রচণ্ড গরম। আর ভেতরে তো পুর ভর্তি ভর্তি ছিল। তারপরে চলে আসলো সাদা ভাত আর হচ্ছে ভেজ ডাল। ভেজ ডালের সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা। আর তারপরেই চলে এসেছিলো হচ্ছে আমাদের সবার ফেভারিট ভেটকি মাছের পাতুরি। আমি তো 2 পিস নিয়েছি, আমি যেখানেই যাই ভেটকি মাছের পাতুরিটা একটু বেশি করে নিই, কারণ আমার সত্যি খেতে খুবই ভালো লাগে ভেটকি মাছের পাতুরিটা। আর এইখানে তো এই ভেটকি মাছের পাতুরিটার মধ্যে তো পুরো ফ্লেভারটা ছিল, পুরো ঝাঁঝালো একটা ফ্লেভার ছিল, খেতে সত্যিই খুব ভালো লাগছিল ভেটকি মাছের পাতুরিটা। আমি অনেক দিন পরে এরকম খেলাম, সেই লাস্ট রায়াদির বিয়েতে খেয়েছিলাম, তারপরে আবার অনেক দিন পরে এখানে বিয়েবাড়িতে খেলাম। তো এইদিকে দেখো পোলাও চলে এসছে। পোলাওটা একটু জড়ানো হয়ে গেছে, যেহেতু আমরা লাস্টে বসেছিলাম, 11টার দিকে বসেছিলাম, তো সেই জন্য একটু জড়িয়ে গেছে, হয়তো তাড়াহুড়ো করছিল রান্নার ঠাকুর। আর এই দেখো আমাদের শো স্টপার মাটন, মানে সবার ফেভারিট মাটন। আর আমি পেয়েছিলাম এটা সিনার পিসটা পেয়েছিলাম, ও সত্যি অসাধারণ। আর এই দিকটা দেখো তুলতুলে পিস, একদম তুলতুলে রেয়াজি খাসি। মানে আমার এখনই দেখে জিভে জল চলে আসছে, আমি এডিট করবো কি, আমি তো জিভে জল চলে আসছে, এখনই খেতে ইচ্ছা করছে। তো ওইটা মাটন আর পোলাও খাওয়ার পরে চলে আসলো চাটনি, পাঁপড় আর এই জাম্বো সাইজের রসগোল্লা। আর তার সাথে ছিল এই একটা সন্দেশ, এটাকে কী সন্দেশ বলে আমি ভুলে গিয়েছিলাম, আর নলেন গুড়ের সন্দেশ বলে। আর তারপরে চলে এসেছিলাম আইসক্রিম কাউন্টারে, তো আইসক্রিম নিতে। আমার আইসক্রিমটা আমি একটুখানি চকলেট দিয়ে নিয়ে নিয়েছিলাম, চকলেট গার্নিশ দিয়ে নিয়ে নিয়েছিলাম। আর চকলেটটা দেখো গলে গলে পড়ে যাচ্ছে। তো আইসক্রিমটাও বাটারস্কচ ছিল, খেতেও খুব ভালো ছিল। তো আইসক্রিম খেতে খেতে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, 12টার ওপরে বাজে। বাড়িতেও তো যেতে হবে, তো কী আর করার আছে। তো আমরা বাড়ি চলে যাই, আর তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।